দিল্লি বোম্বাইয়ে ধরতে লাগলো, ট্রেনে ধরতে লাগলো, ভোটার কার্ড বানাইলো, ডকুমেন্ট একটা হলো। এর ভোটার কার্ড বানানোর পর এবার কইছে যে আধার কার্ড বানাইতে হবে। ফের মানুষ আধার কার্ড বানাইলে, তো ফের মানুষ কইছে যে আরো ডকুমেন্ট লাগবে, পেন কার্ড বানিয়ে তো মানুষ পেন কার্ডও বানাইলে। তো মানুষ আধার কার্ড বানাইলে, পেন কার্ড বানাইলে, ভোটার কার্ড বানাইলে, তো কত আর ডকুমেন্ট বানাইবে মানুষ। মানুষ কি একবারে মানুষ মনেই করে না যে কি সরকার হয়ে গেল, আর সরকার যেরকম যেরকম সরকার পাল্টেছে ওরকম মানে মানুষের এটা ডকুমেন্ট পাল্টা, ওই ডকুমেন্ট পাল্টা, এই কর ওই কর, মানুষকে একদম हैरान করে দিলে, একদম শেষ করে দিলে, মানুষকে পরেশান করতে করতে ফের মানুষকে ফের ধরতে লাগলো। তো কই রেশন কার্ড কই, এগুলা সব বানিয়েও, সব কিছু ডকুমেন্ট বানিয়েও যদি মানুষ যদি একটা পরেশান করে, তো আমার কাছে কথা হইলো কি যে যারা যে এগুলা সব এই যে কি এটা হইলো এসার না ফেসার কইছে এগুলা যে হইলো, তো যারা রোহিঙ্গা ঢুকিয়েছিল বাইকট কেন করিস না ভোটটাকে, ওদের জন্য আমরা কেন সাজা কাটবো? যারা নেতা হয়েছে বাংলাদেশের লোক লিয়ে না, তাদেরকে বাইকট করুক না, তাদেরকে লিয়ে বাইকট কর না, ওদের জন্য আমরা কেন পরেশান হবো? ওরা ভোটে জিতেছে, ওরা কুর্সি পেয়েছে, ওরা কি করেছে না করেছে সেটা ওরা জানে, ওদের জন্য আমরা কেন ভুগবো? আর মানুষ আইলো, আমি তো কইছি যে যারা যারা এগুলা আলোচনা করছে তাদেরকে মানে কি আর বলবো, কিছু বলার নাই, মানে একদম শেষ করে দিলে দুনিয়াটাকে। এগুলা পরেশান হয়ে গেল উপরে ডকুমেন্ট জমা দিতে 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 দিতে